ওয়েলকাম টু মাই চ্যানেল SM এডুকেশনাল থিওরি। আজ আমি এই SM এডুকেশনাল থিওরিতে বন্ধুরা তোমরা যারা 2024-25 সেশনে মাধ্যমিক পরীক্ষার দেবে, অর্থাৎ এখন যারা ক্লাস 10-এ পড়ছো, তাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার উপযোগী জীবনবিজ্ঞান বিষয় থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী হতে চলেছে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা হলো এই মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ওপরই কিন্তু তোমাদের ভবিষ্যৎ নির্ভর করে। অর্থাৎ এখানে যদি একটা ভালো নম্বর পাওয়া যায় তাহলে উচ্চতর স্তরে গিয়ে তোমরা একটা ভালো সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াশোনাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারো। তাই এখন থেকেই তোমাদের দরকার ভালো একটা প্রিপারেশান। আর সেই উদ্দেশ্যেই কিন্তু আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলোকে নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলো অবশ্যই আমার মন বলে যে তোমরা প্রশ্নপত্রে দেখতে পাবে যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই চলো কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো, জীবনবিজ্ঞানের গ বিভাগের অর্থাৎ 3-এর দাগের তোমাদের মোট 12টি প্রশ্ন করতে হয়, যে 12টি প্রশ্নের জন্য প্রত্যেকটি প্রশ্নের মান থাকে 2 করে এবং সেখানে কম বেশি 17টি প্রশ্ন থাকে। এবার এই 17টি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে যেহেতু 12টি প্রশ্ন বেছে নিতে হয়, তাই এখন থেকে যদি সাজেস্টিভ আকারে এই প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করো তবে সফলতা কিন্তু তোমাদের অবশ্যই আসবে। তবে দেখো, আমি তোমাদের এই 24 নম্বর পাওয়ার জন্য মোট 50টি প্রশ্ন নিয়ে এসেছি বাছাই করা গোটা সিলেবাসটা থেকে। এই 50টি প্রশ্ন আমি তোমাদেরকে পরপর সাজিয়ে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলোকে ঠিকভাবে তৈরি করে নিও এবং প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে কিন্তু উত্তরগুলো তৈরি করার চেষ্টা করো। দেখো, প্রথম প্রশ্ন আছে, বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির 2টি পার্থক্য লেখো। প্রশ্নটি গুরুত্ব সহকারেই দেখবে। 2 নম্বরে প্রশ্ন দিয়েছি, ট্যাকটিক চলন কাকে বলে। 3 নম্বর প্রশ্ন আছে, CSF এর 2টি কাজ লেখো। পরের 4 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, যেটি হচ্ছে DNA ও RNA এর 2টি পার্থক্য লেখো। 5 নম্বরে প্রশ্ন আছে, মাইক্রো প্রোপাগেশন কাকে বলে। 6 নম্বরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, অটোজোম কাকে বলে। 7 নম্বরে প্রশ্ন আছে, মেন্ডেলবাদ কাকে বলে বা মেন্ডেলবাদ বলতে কি বোঝো। পরের 8 নম্বরে প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে যে নির্বাচন করেছিলেন তার 2টি কারণ লেখো। অর্থাৎ মটর গাছ নির্বাচিত হওয়ার 2টি কারণ এখানে উল্লেখ করতে বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, ভেদ বা প্রকরণ কাকে বলে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বরে প্রশ্ন দেখতে পাচ্ছ, সমবৃত্তি অঙ্গ কাকে বলে। 11 নম্বরে প্রশ্ন আছে, রুই মাছের পটকা কিভাবে কাজ করে। 12 নম্বরে প্রশ্ন দিয়েছি, ইউট্রোফিকেশন কাকে বলে। 13 নম্বরে প্রশ্ন আছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ex-situ সংরক্ষণ কাকে বলে। 14 নম্বরে আছে, অ্যাজমার 2টি কারণ লেখো। 15 নম্বরে প্রশ্ন আছে, জীব বিবর্ধন কাকে বলে। 16 নম্বরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দেখো, স্বপরাগযোগ কাকে বলে। 17 নম্বরে প্রশ্ন দিয়েছি, মানব বিকাশের প্রধান দশাগুলির নাম লেখো। 18 নম্বরে প্রশ্ন আছে, মাইক্রো প্রোপাগেশনের 2টি গুরুত্ব লেখো। আগে একটা প্রশ্ন দিয়েছি, মাইক্রো প্রোপাগেশন কাকে বলে অর্থাৎ সংজ্ঞা দাও, আর এখানে দিয়েছি 2টি গুরুত্ব লেখো। এই দুটো প্রশ্নই কিন্তু গুরুত্ব সহকারে তোমরা পড়বে, এখন থেকেই তৈরি করার চেষ্টা করবে। 19 প্রশ্ন আছে, সাইন্যাপস কি। 20 দাগে প্রশ্ন দিয়েছি, হরমোন এবং স্নায়ুর একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। তো বন্ধুরা, এই ছিল প্রথম 20টি প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের কাছে যদি মনে হয় যে আমার এই চ্যানেলটি তাদের কাছে সত্যিই খুব উপকারে আসছে,
তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল বরাবরের মতনই যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, যাতে আমি তোমাদের উপযোগী যখনই কোনো প্রশ্ন আপলোড করব তোমরা যাতে তৎক্ষণাৎ পেয়ে যাও। এবং যদি সত্যি মনে হয় যে ভিডিওটি থেকে তোমরা সত্যি উপকার পাবে, তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমরা তোমাদের কাছের বন্ধুদের কাছে যত বেশি সম্ভব পারো শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওর কোনো অংশটি যেন বাদ না যেতে পারে। তবে আসি বন্ধুরা পরের প্রশ্ন। দেখো 21 প্রশ্ন আছে, সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঙ্গে কিন্তু একটু লেজুর হিসেবে পড়ে নেবে যে সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিসের মধ্যে দুটি পার্থক্য, যেহেতু 2 নম্বরের প্রশ্ন তাই এখান থেকে দুটি পার্থক্য তোমরা কিন্তু করে নিতে পারো। পরের প্রশ্ন আছে, অসম্পূর্ণ প্রকটতা কি? এগুলো কিন্তু সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বাছাই করে কিন্তু প্রশ্নগুলোকে তোমাদের জন্য আমি তুলে ধরেছি। এখানে ভেবো না যে 50টা প্রশ্ন দিয়েছি, 50টা প্রশ্ন অনেক বড় হয়ে যাচ্ছে এতটা সিলেবাস থেকে, এটা কিন্তু কখনোই তোমরা মনের মধ্যে এনো না। তোমাদের কাছে সময় আছে, আমি বাছাই করেই কিন্তু প্রশ্নগুলো তোমাদের উপযোগী কিনা আমি সেটা কিন্তু ভেবে তবেই ভিডিওতে আপলোড করেছি। অতএব সেইভাবেই কিন্তু তোমরা এখানে ফাঁকিবাজি দিও না, অর্থাৎ একটু গুরুত্ব সহকারে কিন্তু তোমরা প্রশ্নগুলো দেখো। দেখো পরে প্রশ্ন দিয়েছি, ইনসুলিন কিভাবে কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে? 24 নম্বরে প্রশ্ন আছে, হিমোফিলিয়া রোগের কারণ লেখো। 25 নম্বরে প্রশ্ন দিয়েছি, জীবন্ত জীবাশ্ম কি? একটি উদাহরণ দাও, বা দুটি উদাহরণ তোমরা পড়ে রাখতে পারো। পরে প্রশ্ন আছে, অপুংজনি বলতে কি বোঝো? উদাহরণ দিতে বলেছে। 27 প্রশ্ন আছে, সেরিব্রাম ও সেরিব্লামের দুটি পার্থক্য লেখো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন দিয়েছি, অপসারী অভিব্যক্তি বলতে কি বোঝো? 29 প্রশ্ন আছে, ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও। 30 নম্বর একটি প্রশ্ন দিয়েছি, দেখো উটের লোহিত রক্তকণিকার বিশেষত্ব লেখো। তো বন্ধুরা এরপরে আরও প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলবো, আমি এই যে প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি, এখান থেকে যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা খুঁজে না পাও, বা যদি মনে হয় যে এই প্রশ্নটার উত্তর আমাকে আরও অন্যভাবে তৈরি করতে হবে, তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের অন্যভাবে উত্তরে কোনো প্রয়োজন আছে কি না। যদি তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি SMS পড়ার, অর্থাৎ তোমাদের কমেন্ট আমার কাছে আসার আমি একদিনের মধ্যেই তোমাদের সেই উত্তর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটুকু আমার এই SM এডুকেশনাল থিওরির পক্ষ থেকে কিন্তু তোমাদের কাছে গ্যারান্টি রইল। তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের সুবিধা অসুবিধাগুলোর কথা জানিও, আমি সেইভাবেই কিন্তু তোমাদের যথাসাধ্য সাহায্য করব, আমি কিন্তু এটুকু তোমাদের কথা দিতে পারি। পরের প্রশ্ন আছে, মটর গাছের বেটে গুণ সর্বদা খাঁটি হয় কেন? 32 নম্বরে দেখো একটা প্রশ্ন দিয়েছি, মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হওয়ার ফলে উদ্ভূত দুটি সমস্যা লেখো। 33 নম্বরে দেখো একটি প্রশ্ন আছে, জলাভূমি হ্রাসের কারণগুলি লেখো। অথবা প্রশ্ন আসতেই পারে যে জলাভূমি ক্ষতি হওয়ার পরিবেশের ওপরে কি প্রভাব পড়ছে, সেই সম্পর্কে কিন্তু 2 নম্বরের প্রশ্ন তোমাদের দিতেই পারে। 34 দিয়েছি দেখো অ্যাজমার কারণ ও ফলাফল লেখো। এর আগে দিয়েছি অ্যাজমা কাকে বলে, এখানে দিয়েছি দেখো অ্যাজমার কারণ ও ফলাফল। আমি অনেক ভেবে বুঝতে পেরেছি যে এই প্রশ্নটাও তোমাদের এবছর 2025 খুব গুরুত্বপূর্ণ, তাই কিন্তু আমি টেস্ট এবং ফাইনালের জন্য এই প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। 35 নম্বর প্রশ্ন আছে, দেখো লজ্জাবতীর পাতায় হাত দিলে মুদে যায়, এর কারণটা কি? পরে প্রশ্ন, পার্থক্য লিখতে বলেছি। দেখো মধুমেহ এবং বহুমূত্র, এই দুটো প্রশ্ন হয়তো খুব গায়ে গায়ে শব্দ দুটো, কিন্তু এর মধ্যে পার্থক্য কি আছে সেটি তৈরি করতে বলা আছে। তোমাদের আবারও বলছি, যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা কোথাও খুঁজে না পাও বা আরও ভালোভাবে উত্তর দরকার হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সেইভাবে সাহায্য করব। 37 নম্বর প্রশ্ন আছে, সন্তরণ বলতে কি বোঝো? 38 প্রশ্ন আছে, প্রতিবর্ত পথের উপাদানগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও। 39 নম্বরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, মিওসিস কোষ বিভাজন জনুক্রমে কিভাবে সাহায্য করে। 40 দাগের প্রশ্ন দিয়েছি, বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক লেখো। ঘুরিয়ে দিতে পারে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। 41 প্রশ্ন আছে, বাহকের প্রয়োজনীয়তা ও নতুন বৈশিষ্ট্যের উদ্ভবের ওপর নির্ভর করে
স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু সেইভাবেই তৈরি করো। 42-এ প্রশ্ন দিয়েছি, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কিভাবে স্বাধীন বিন্যাসের সূত্র ব্যাখ্যা করবে। 43-এ প্রশ্ন আছে দেখো, বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো। 44-এর প্রশ্ন দিয়েছি, পার্থক্য লিখতে বলেছি। ডারউইনবাদ ও ল্যামার্কবাদ এর মধ্যে অবশ্যই দুটো পার্থক্য করবে, বেশি করার কোনো প্রয়োজন নেই, কারণ এই প্রশ্নগুলো 2 নম্বর মানের জন্যই আসে, দুটোর বেশি এখানে এই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু করার দরকার নেই। 45 নম্বর প্রশ্ন আছে দেখো, ঘোড়ার বিবর্তনে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি কি পরিবর্তন হয়েছে সে সম্পর্কে 2-1 লাইন লিখতে বলা হয়েছে। 46-এর প্রশ্ন আছে, ফোনিম অনুসার দুটি জেরোফাইট বৈশিষ্ট্য লেখো। 47-এর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তবে বন্ধুরা, 47 প্রশ্নের আগে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখছি, যে আমি তোমাদের মাধ্যমিক ক্লাসের জন্য সমস্ত বিষয়ের সাজেশন তৈরি করে একটা একটা করে আপলোড করছি, এবং তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, দেখবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশানের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকেও আমার এই যে সাজেশনগুলো আমি আপলোড করে থাকছি সেই সাজেশনগুলো কিন্তু তোমরা আমার এই ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। পরের প্রশ্ন আছে দেখো 47-এর, ডিডিটি পরিবেশে কিভাবে ক্ষতি করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 48 আছে দেখো, আগন্তুক প্রজাতি কিভাবে জীববৈচিত্র্য হ্রাস করে। 49-এর প্রশ্ন দিয়েছি, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের দুটি উদ্দেশ্য লেখো। এবং লাস্ট তোমাদের জন্য আমি 50 নম্বর দাগের যে প্রশ্নটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আমি তোমাদের শুধুমাত্র টেস্ট আর ফাইনাল পরীক্ষার উপযোগীর জন্য কিন্তু আমি নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে তৈরি করো। এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন তোমরা টেস্ট পেপার বলো বা ফাইনাল কোশ্চেন পেপারে বলো, একটা প্রশ্ন তোমরা এর বাইরে পাবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসব ভৌত বিজ্ঞানের সাজেস্টিভ 2 নম্বরের প্রশ্ন। তো বন্ধুরা, পরের ভিডিও পাওয়ার আগে আমি তোমাদের আরও একবার রিকোয়েস্ট করছি, যারা আমার এই চ্যানেলে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, চ্যানেলটাকে শেয়ার করো, এবং যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছো তাদেরকে আমার আন্তরিক দিক থেকে জানাই মাধ্যমিক পরীক্ষার জন্য অভিনন্দন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।